স্বামী প্রজ্ঞাদাস কাঠিয়া বাবাজি রচিত গীতা চিরন্তন থেকে আমরা আজ শুরু করব দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। ওম নমো ভগবতে বাসুদেবায়। সঞ্জয় উবাচ তং তথা কৃপয়া বিষ্টম অশ্রুপূর্ণা কুলেক্ষণম বিষীদন্ত মিদং বাক্যমুবাচ মধুসূদন। সঞ্জয় বলিলেন, পূর্বোক্ত প্রকার কৃপা দ্বারা আবিষ্ট এবং অশ্রুপূর্ণ আকুল নয়ন বিষণ্ণ অর্জুনকে শ্রী মধুসূদন এই কথা বলিলেন। এখানে কৃপা শব্দের অর্থ সংকীর্ণতা বা কাপুরসতা। গীতায় পরে শ্রী ভগবান বলিয়াছেন, কৃপন্না ফলহেতব, অর্থাৎ যাহারা নিজের জাগতিক স্বার্থের কথা চিন্তা করিয়া কাজ করে তাহাদের কৃপণ বলে। শ্রী ভগবান উবাচ কুতস্থা কস্মলমিদং বিষমে সমুপস্থিতম অনার্যুষ্টম সর্গম কীর্তিকরমর্জুন। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, এই ভীষণ সময়ে কোথা হইতে তোমার মধ্যে এই পাপ চিন্তার উদয় হইল? ইহা অনার্য জনচিত আচরণ এবং স্বর্গ ও কীর্তিদায়কও নয়। শ্রী ভগবান অর্জুনের দৃষ্টি আকর্ষণ করিতে চাহিতেছেন, কোথা হইতে এই পাপ চিন্তা আসিতেছে। এই পাপ সংসার পিপাসা আসে অন্তরের অন্তঃস্থল হইতে। দীর্ঘদিন ধরিয়া জন্ম জন্ম ধরিয়া আমরা সংসার ভোগ করিতে আসিয়াছি। এই সংসার ভোগ বাসনা আমাদের অন্তরে দৃঢ়বদ্ধ হইয়া বসিয়া আছে। ইহার স্বরূপ ভগবান বলিতেছেন কস্মল, অর্থাৎ পাপ। পাপ হইল যাহা দুঃখ দান করে, আমাদের শান্তিতে থাকিতে দেয় না। সময়টিকে শ্রী ভগবান বলিতেছেন বিষম। সংসারটি যুদ্ধক্ষেত্র, সময় অল্প, কাজ অনেক, অন্তঃপ্রকৃতির সহিত বহিঃপ্রকৃতির সংগ্রাম। পরাজিত হইলে আবার গর্ভবাস, সংসারে যন্ত্রণা ও অতৃপ্তিজনিত ও ভগ্ন আশা লইয়া করুণ মৃত্যু। তাই এখানে বিষণ্ণতা, উৎসাহহীনতা এবং অশ্রুপাতের কোনো স্থান নেই, সময়ও নেই। তাই তিনি অর্জুনের নির্বেদ এবং বিষণ্ণতাকে বলিতেছেন অনার্যুষ্টম, অনার্যজনিত বা মূর্খের আচরণ। এখানে অনার্য শব্দের অর্থ যিনি নিজের কল্যাণ বোঝেন না, যিনি মনমুখী গোয়ার। আরও বলিতেছেন অসর্গম কীর্তিকরম অর্জুন। অসর্গম অর্থে শব্দের অর্থ এই রূপ বিষণ্ণ হইয়া উৎসাহহীন হইয়া হতাশাগ্রস্ত হইয়া জীবন অতিবাহিত করিলে মৃত্যুর পরের অবস্থাও ভালো হইবে না, ঊর্ধ্বগতি হইবে না। ইহা ঘোর তমময় অবস্থা। কাঠিয়া বাবা বলিতেন, জিসকা হিয়া হ্যায় উসকা হুয়া হ্যায়, জিসকা হিয়া নেহি উসকা ভি হুয়া নেহি, আব কে তব, তব কে আব নেহি তো তব নেহি। অর্থাৎ যাহার এখানে আছে তাহার ওখানেও আছে, যাহার এখানে নাই তাহার ওখানেও নাই। তাই জীবনটা খুব মূল্যবান। মনোকল্পনা করিয়া, দুঃখ করিয়া, অভিমান করিয়া সময় নষ্ট করিতে নাই। ক্লৈবং মস্মগাম পার্থ নৈতত্ত্বযুপ্য পদ্যতে ক্ষুদ্রং হৃদয় দৌর্বল্যং ত্যক্ততিষ্ঠ পরন্তপ। শ্রী ভগবান বলিলেন, হে অর্জুন, ক্লীবতা প্রাপ্ত হইও না, ইহা তোমার উপযুক্ত নহে। হে পরন্তপ, ক্ষুদ্র হৃদয় দুর্বলতা ত্যাগ করিয়া যুদ্ধের জন্য প্রস্তুত হও। শ্রী ভগবান বলিতেছেন, হে অর্জুন, ক্লীবত্ব প্রাপ্ত হইও না। মনোকল্পনা করিয়া নিজের কর্তব্য ভুলিয়া, বিষণ্ণ হইয়া, উৎসাহরূপ গাণ্ডীব ত্যাগ করিয়া, স্থবির হইয়া বসিয়া থাকিয়া জড় পদার্থে পরিণত হইও না। ইহা বৈরাগ্য নহে, ইহা নপুংসতা। মিল্টন তাহার প্যারাডাইস লস্ট এই অবস্থাকে বর্ণনা করিতে যাইয়া বলিয়াছেন, হোপ নেভার কামস দ্যাট কামস টু অল, অর্থাৎ আশাও এই ব্যক্তিকে পরিত্যাগ করিয়া যায়। নৈতত্ত্বই উপপদ্যতে, ইহা তোমার যোগ্য নহে। এই কথা বলিয়া শ্রী ভগবান অর্জুনের পূর্বস্মৃতি জাগ্রত করিতে চাহিতেছেন। অর্জুন বীর যোদ্ধা, তাহার যোগ্যতা আছে যুদ্ধকে জয় করবার। অনেক সময় দেখা যায় যে সৎ ব্যক্তির জীবনেও তীব্র দুঃখদায়ক ঘটনা ঘটিলে তাহার মধ্যে এইরূপ নির্বেদ
বা যুদ্ধ না করিবার প্রবৃত্তি দেখা দেয়। অনেকে বিরাট স্বার্থহানির কথা ভাবিয়া প্রকৃত কর্তব্য হইতে সরিয়া থাকে। বেশিরভাগ মানুষই সংসারের কথা বলিয়া শ্রী ভগবানের চিন্তা হইতে সরিয়া থাকে। শ্রী মহাভাগবতে শ্রী ভগবান বলিয়াছেন, এবং কুটুম্ন সন্তাতা দন্দারামাঃ পতত্রিবৎ পুষ্পন কুটুম্বং কৃপণ সানুবন্ধ ভবসিদতি য প্রাপ্য মানুষং লোকং মুক্তিদারম পাবৃত্তম গৃহেষু খগবৎ শক্তস্তামা রূঢ়চ্যুতং বিদুঃ। যে পরিবার পরিজন লইয়া রহিয়াছে, বিষয়ভোগ ও স্ত্রী সন্তানদের প্রতি প্রবল আকর্ষণ অনুভব করে এবং তাহাদের ভরণ পোষণেই দিনরাত ব্যস্ত থাকে, সে শুধু কষ্টই ভোগ করিয়া থাকে। এই মানুষ জীবন মুক্তির উন্মুক্ত দ্বারস্বরূপ। এই মানব শরীর লাভ করিয়াও যে ঘর গৃহস্থালিতেই আসক্ত থাকে, সে অনেক উচ্চে আরোহণ করিয়া পড়িয়া যায়, তাহাকে আর রূঢ়চ্যুত বলে। এই অবস্থাকে জড়তাগ্রস্ত অবস্থাই বলে। শ্রী ভগবান এই অবস্থাকে হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা মাত্র বলিয়াছেন। ক্ষুদ্র সংসার সুখে মগ্ন থাকিয়া আত্মদর্শন বা সেলফ রিয়েলাইজেশনের চেষ্টা না করাকে শ্রী ভগবান হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা বলিয়াছেন। আবার জাগতিক ক্ষেত্রে ক্ষুদ্র পরিবারের স্বার্থে চিন্তা করিয়া বৃহত্তর কল্যাণ হইতে সরিয়া থাকাকেও শ্রী ভগবান হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা বলিয়াছেন। অপরদিকে কেহ যদি ভোগাসক্তি ত্যাগ করিয়া নিষ্কামভাবে গৃহস্থ ধর্ম পালন করে, তাহার দ্বারা তিনি ভগবানকে লাভ করিতে পারেন। আবার জগৎ কল্যাণে যদি কেহ নিজের ক্ষুদ্র স্বার্থ ভুলিয়া গিয়া আত্মোৎসর্গ করেন, তবে তিনিও ভগবানকে লাভ করিবা ধন্য হন। এবং মানব জীবনকে সার্থক করিতে এইরূপ নিষ্কামভাবে অগ্রসর হওয়ায় এক বৈজ্ঞানিক পদ্ধতিও আছে। সেই পদ্ধতি শ্রী ভগবদ্গীত পদ্ধতি, যাহা গীতা নামে জগৎ প্রসিদ্ধ। এই পথে অগ্রসর হইবার জন্য সর্বপ্রথমে প্রয়োজন মোহনিদ্রা হইতে জাগরণ। ইহাতে আমাদের প্রচলিত ধারণা প্রথমে বিপর্যস্ত হইয়া পড়ে। আমরা তাই যেন ভয় পাইয়া চমকাইয়া যাই। আমরা দীর্ঘদিন সেবিত ভোগ সুখকে জড়াইয়া ধরিয়া থাকিতে চাই। শ্রী ভগবান অর্জুনকে সম্বোধন করিয়াছেন পরন্তপ বলিয়া। পরন্তপ শব্দটির অর্থ যাহা পরকে অর্থাৎ শত্রুকে তাপ দিতে সক্ষম। এখানে শত্রু বলতে মন বা ক্ষুদ্র ভোগসুখ বাসনাকে বলা হইয়াছে। অর্জুনের মধ্যে সামর্থ্য ছিল শত্রুকে জয় করিবার। আমাদের মন রাখিতে হইবে, অর্জুনের এই মহাবেশ সাময়িক, আগন্তুক মাত্র। ইহা তাহার প্রকৃত স্বভাব নহে। জীবেরও যে মহাবেশ, তাহাও তাহার স্বরূপ নহে, ইহা সাময়িক মাত্র। স্বরূপত জীব সচ্চিদানন্দ স্বরূপ। এই মহাবেশের বস্ত্র জীব ইচ্ছা করিলেই ছুঁড়িয়া ফেলিয়া দিতে পারে। তাই জীবকে শ্রী ভগবান পরন্তপ বলিয়া সম্বোধন করিয়াছেন। ইহা যদি জীবের স্বাভাবিক রূপ না হইত, অর্জুনের প্রকৃত স্বভাব, তবে কোনোদিন তাহার মধ্যে বাহির হইতে প্রবেশ বা ইনজেক্ট করানো যাইত না। অর্জুনের যোগ্যতা না থাকিলে শ্রী ভগবান গীতারূপ গুরু আধ্যাত্ম রহস্য প্রকাশ করিবার জন্য তাহাকে নির্বাচন করিতেন না। অর্জুনের এই যোগ্যতা উভমুখী। বহির্জগতের সমারাঙ্গনে তিনি একজন পারদর্শী যোদ্ধা, আবার অন্তর্জগতের সাধনক্ষেত্রেও তিনি এক সংযত ধীর সৈনিক। শ্রী ভগবান নিজ মুখেই তাহাকে বলিয়াছেন, তুমি চিন্তা করিও না, দৈবী সম্পদ লইয়াই জন্মগ্রহণ করিয়াছ। দৈবী সম্পদ মোক্ষের কারণ, আর আসুরী সম্পদ বন্ধনের কারণ হয়। অর্জুন উবাচ কথং ভীষ্মোহং শঙ্খে দ্রোণঞ্চ মধুসূদন ইষুভি প্রতি যৎসামি পূজা হা বরিসূদন। অর্জুন বলিলেন, হে অরিসূদন, মধুসূদন, পূজার যোগ্য ভীষ্ম পিতামহ এবং দ্রোণাচার্যকে লক্ষ্য করিয়া আমি যুদ্ধক্ষেত্রে কি প্রকারে বাণ দ্বারা যুদ্ধ করিব? অর্জুন হ্যাঁ মিলাইবার লোক ছিলেন না। তিনি না বুঝিয়া কোনো কাজ করিতে রাজি নন। এক ভয়ঙ্কর পরিস্থিতির সম্মুখে তিনি আজ দণ্ডায়মান। দৃঢ় নিশ্চিত হইয়া তিনি অগ্রসর হইতে চান, তবে তিনি তার্কিকও নন। নিজের সিদ্ধান্তেই অটল থাকিব এইরূপ মনোভাবও তাহার নাই। তাহার একটি ভক্ত হৃদয় আছে। অর্জুন শব্দের অর্থ হইল সরল
এইরূপ ব্যক্তি ভগবানকে পান। জীবনে জিজ্ঞাসা না আসাটা কল্যাণের নহে, সন্দেহই বৈজ্ঞানিক অগ্রগতির প্রাণ, জ্ঞানহীন ভক্তি ধসিয়া যায়। অর্জুন জানিতে আগ্রহী। দ্রোণাচার্য, ভীষ্ম পিতামহ প্রমুখ তাহার গুরুজন এবং পূজনীয়। যাহারা পূজার যোগ্য তাহাদের কাছে নতমস্তক থাকাই নিয়ম। তিনি জানিতে চান তাহাদেরকে কিভাবে বাণের দ্বারা বিদ্ধ করিবেন। আততায়ী বদে পাপ নাই সত্য, কিন্তু ইহা অর্থশাস্ত্রের যুক্তি, আবার গুরুজন অবদ্ধ ইহা ধর্মশাস্ত্রের মত। এই দুই শাস্ত্রের বিরোধ বাদিলে ধর্মশাস্ত্রকেই প্রাধান্য দিতে হইবে বলিয়া শাস্ত্রের নির্দেশ। তাই কোন যুক্তিতে ইহাদের সহিত যুদ্ধ করা উচিত? আরও বলিতেছেন, গুরুন হত্যা হি মহানুভাবন শ্রেয় ভক্তুং ভৈক্যমপিহ লোকে হতার্থ কামাস্তু গুরু নৈহব ভুঞ্জীয় ভোগান রুধির প্রদিগ্ধান। মহানুভব গুরুজন দিগকে বধ না করিয়া ইহলোকে ভিক্ষান্ন ভোজন করাও শ্রেয়, কিন্তু গুরুজন দিগকে হত্যা করিয়া ইহলোকে শোণিত মিশ্রিত অর্থাৎ কামাদিভোগ্য সকলই ভোগ করিতে হইবে। অর্জুন ভ্রান্ত বৈষ্ণবীয় যুক্তি উপস্থাপিত করিতেছেন। ইহা শুনিতে ভালো লাগে এবং এই যুক্তির দোহাই দিয়া অলস হইয়া সাধন হইতে দূরে থাকা যায়, কিন্তু উপনিষদ দৃপ্ত ভাষায় ঘোষণা করিয়াছেন, নায়মাত্মা বলহীনান লভ্য। বলহীনের আত্মা লাভ হয় না। এখানে বল বলিতে আধ্যাত্মিক বল, যাহা সমস্ত আসক্তিকে খণ্ড খণ্ড করিয়া কাটিয়া অগ্রসর হইয়া থাকে। যে জ্ঞান নৈতিকতার নামাবলী গায়ে দিয়া জাগতিক অকল্যাণকে প্রশ্রয় দেয়, তাহার বিরুদ্ধেও যুদ্ধ করিতে শিখায়। কথাটা খুব যুক্তিপূর্ণ এবং শাস্ত্রসম্মত, কিন্তু সমস্যা হইল গুরুজন যদি অন্যায়ের সমর্থক হন, তাহা হইলে কি করা উচিত? অর্জুন মুখে মুখে বলিলেও তাহার অন্তরাত্মা ঠিক মানিয়া লইতে পারিতেছেন না, কারণ শুদ্ধ অন্তরাত্মা গোঁজামিল দিয়া কোনো সিদ্ধান্তকে মানিয়া লইতে পারেন না। তাই অর্জুন নিজের অসহায়তার কথা ব্যক্ত করিতেছেন। ন চৈত দিদ্ন কতরণ্য গৌরীয় যদা জয়ম যদিবান জয়েষু জানেব হত্যান জিজীবিষাম স্তেহবস্তিস্তা প্রমুখে ধার্তরাষ্ট্রা। যদি বা আমরা জয়ী হই অথবা তাহারা আমাদিগকে পরাজিত করেন, ইহার কোনটি আমাদের পক্ষে কল্যাণকর হইবে সেটি বুঝিতে পারিতেছি না। যাহাদিগকে বধ করিয়া আমরা জীবিত থাকিতে চাই না, সেই ধৃতরাষ্ট্র পুত্রগণ আমার সম্মুখে উপস্থিত। কার্পণ্য দোষহ পহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্মসংমূঢ়চেতা যচ্ছ্রেয় সন্নিচিতং ব্রহিতন্মে শিষ্যস্তেহম সাধিমাং তাং প্রপন্নম। কৃপণতা রূপ দোষে অভিভূত স্বভাবসম্পন্ন ও ধর্ম বিষয়ে মোহিত চিত্ত আমি আপনাকে প্রশ্ন করিতেছি যে আমার পক্ষে যেটি নিশ্চিত রূপ শ্রেয়স্কর হইবে তাহা আমাকে বলুন। আমি আপনার শিষ্য, আপনার শরণাগত, আমাকে শিক্ষাদান করুন। কার্পণ্য দোষ, কৃপণতা রূপ দোষ, ক্ষুদ্র সুখ ভোগেচ্ছা আত্মদর্শনের ইচ্ছাকে আবৃত করিয়াছে। আত্মীয়বধের ভয়ে জগৎ কল্যাণকে আজ বিসর্জিত হইতে হইয়াছে। দুষ্ট ক্ষতের প্রতি মমতা আজ সমগ্র শরীরকে পচাইতে বসিয়াছে। এই মমতাদীর্ণ আড়ষ্ট চিত্তে যথার্থ সত্যে স্ফুরণ হইতেছে না। সংকীর্ণ মমত্ববোধ আজ অর্জুনের স্বভাবকে আবৃত করিয়া ফেলিয়াছে, যেন কুহেলিকা সত্য সূর্য ঢাকিয়া ফেলিয়াছে। কুহেলিকার এমনই মায়া যে তাহাকে ছিন্ন করিয়া ফেলিবার ইচ্ছাও যেন নষ্ট হইয়া গিয়াছে। স্ত্রী দ্বারা আলিঙ্গনাবস্থায় সুখসজ্জায় শায়িত ব্যক্তি যেমন দুহাত দূরে অবস্থিত মৃত্যুকে ভুলিয়া যায়, সেইরূপ আজ অর্জুন নিজের যথার্থ কল্যাণ ভুলিয়া গিয়া পথধারা হইয়া পড়িয়াছেন। এখন ভরসা আলোকস্বরূপ গুরুরূপী শ্রী ভগবান। আমাদের সৌভাগ্য অর্জুন শ্রী ভগবানকে পথপ্রদর্শক রূপে পাইয়াছিলেন, তাই আমরাও এই মহামোহ রূপ আসক্তি এবং যুদ্ধ ঔদাসীন্যকে জয় করিবার শানিত অস্ত্ররূপ গীতাকে পাইলাম।
যথার্থ শিষ্যের লক্ষণ হইল তিনি নিজের দুর্বলতা সম্বন্ধে অবহিত থাকেন। যিনি শ্রী গুরুদেবের কাছে নিজের অযোগ্যতা ব্যক্তও করেন, তিনি শ্রেয় লাভের আকাঙ্ক্ষী এবং তিনি শ্রী গুরুচরণে শরণাগত হন। অর্জুনের মধ্যে এই সমস্ত যোগ্যতাই রহিয়াছে। তিনি স্বীকার করিতেছেন যে তিনি ধর্ম মূঢ়চেতা, অর্থাৎ যথার্থ ধর্ম কি তাহা নির্ণয় করিতে তাহার কৃপণতা দোষযুক্ত, তমগুণযুক্ত বুদ্ধি ব্যর্থ হইতেছে। তাই তিনি শ্রী ভগবানের কাছে যথার্থ পথের নির্দেশ চাহিতেছেন। তিনি প্রেয় পথ পরিত্যাগ করিয়া শ্রেয় পথ অন্বেষণ করিতেছেন। তিনি শ্রী ভগবানের কাছেও ইহার অনুরোধ করিতেছেন যে তিনি যেন তাহাকে আপনজন ভাবিয়া নিশ্চিত রূপে বিকল্পরহিতভাবে একটি পথেরই নির্দেশ করেন। ইহাও করিতে পারো, উহাও করিতে পারো বলিয়া অর্জুনের উপর নিজের পথ নির্ধারণের দায়িত্ব ছাড়িয়া না দেন। অর্জুন শ্রী ভগবানের শিষ্য হইতেছেন। শিষ্য শব্দের অর্থ যাহাকে শাসন করা যায়। অর্জুন শ্রী ভগবানের শরণাগত হইতেছেন। অর্জুনকে শ্রী ভগবান যেন প্রয়োজনে শাস্তি দিয়াও ঠিক পথে লইয়া চলেন। এইরূপ অবস্থা না হইলে যথার্থ পথের সন্ধান পাওয়া যায় না। নিজের অহংকার জ্ঞানের অভিমানকে ত্যাগ করিতে না পারিলে হৃদয়ে শ্রী ভগবানের নির্দেশ পাওয়া যায় না। আত্মবিশ্বাস আর আত্ম অহংকার এক জিনিস নয়। আত্মবিশ্বাস হইল হৃদয়ে অন্তরে শ্রী ভগবানের উপস্থিতির অনুভব। ইহা স্নিগ্ধ, স্থির, প্রশান্তি। আত্ম অহংকার হইল নিজেকে জাহির করিবার প্রবৃত্তি। ইহা উগ্র এবং ইহাতে যাহার কাছে অহংকার প্রকাশ করা হয় তিনি দুঃখ পান। আত্ম অহংকার অপরকে দাবাইয়া রাখিয়া নিজেকে প্রচার করিবার অস্ত্রমাত্র। ইহাতে কোনো কল্যাণ নাই। অর্জুন নিজের আত্মাভিমানকে দূরে সরিয়া রাখিয়া আত্মবিশ্বাস লাভ করিবার জন্য শ্রী ভগবানের চরণে শরণাগত হইতেছেন। যথার্থ জিজ্ঞাসু হইতে গেলে এইরূপ হইতেই হইবে। আমরা শুনিয়াছি, আইনস্টাইনের কাছে কেহ পড়িতে আসিলে তিনি প্রথমেই তাহাকে বলিতেন, আমি এমন অনেক কথা তোমাকে বলিব যাহা তোমার যুক্তির সহিত নাও মিলিতে পারে, কিন্তু তবুও তুমি যদি ইহা মানিয়া লইতে প্রস্তুত থাকো তবে পড়িতে আসিবে, নতুবা নহে। গুরু নানকজির কাছে কোনো এক জেনারেল আসিয়া তাচ্ছিল্য করিয়া বলিয়াছেন, আমাকে একটু জ্ঞান ট্যান দিয়া দিন তো। তাহার ভাষার মধ্যে অশ্রদ্ধা ছিল। তাই নানকজি বলিয়াছিলেন, আপনার হৃদয়ের কাপটি একটু খালি করিয়া আনুন, ইহা অহংকারের একেবারে ভর্তি হইয়া আছে। আমার আশীর্বাদ রাখিবার কোনো স্থান উহাতে নাই। ইহা শিক্ষালাভের যথার্থ পদ্ধতি। অপাত্রে বিদ্যা দিলে তাহা ব্যর্থ হয়। শিষ্য যদি শ্রেয় না চায়, প্রেয়র প্রতি আসক্ত থাকে, তবে তাহাকে শ্রেয় কথা বলিলে সে তাহা শুনিবে না, শুনিলেও করিবে না। মনীষী রাসেলের এইরূপ একটা কথা আছে, তুমি যাহাকে বিদ্যা দিতে চাহিতেছ তাহার সেই বিদ্যা গ্রহণের অধিকার যদি না থাকে তবে তাহা দিতে যাইলে তুমি ব্যর্থ হইবে। এইভাবে অনেক শিক্ষক মহাশয়ই দুঃখ পাইয়াছেন। আদর্শ শিষ্য অর্জুন শ্রেয় প্রার্থী। প্রেয় হইল মনের ভালো, আপাতত সুখের ইচ্ছা, আর শ্রেয় হইল যথার্থ কল্যাণ বা আত্মদর্শন। প্রেয় হইল ইন্দ্রিয়জ সুখ, শ্রেয় হইল আত্মিক সুখ। প্রেয় হইল বহির্মুখীনতা, শ্রেয় হইল অন্তর্মুখীনতা। প্রেয় প্রথমে সুখ দেয়, পরে তাহা দুঃখদায়ী হয়, আর শ্রেয় প্রথমে দুঃখকর কিন্তু তাহা চিরশান্তিদায়ক। অক্ষয় সুখে জীবকে প্রতিষ্ঠিত করে। সাধারণ মানুষের কাছে প্রেয় এর আবেদন বেশি, কল্যাণার্থী পুরুষের কাছে শ্রেয়র আবেদন বেশি। অন্তরঙ্গ শিষ্যকে শ্রী গুরুদেব সরাসরি আদেশ দেন। যিনি সরাসরি শ্রী গুরুদেবের নির্দেশ লাভ করেন তাহার জীবনই ধন্য। এই নির্দেশ নির্বিচারে পালন করিতে পারিলেই শ্রী ভগবৎ দর্শন লাভ হয়। সম্পূর্ণ আত্মসমর্পণ না থাকিলে এইরূপ নির্দেশ আসে না। এইরূপ আদেশ যখন শিষ্য নির্বিচারে পালন করিতে থাকেন তখন তাহার সমস্ত দায়িত্ব শ্রী গুরুদেব নিজে লইয়া লন। শ্রী গুরুদেব যদি দেখেন শিষ্য তাহার কথা নির্বিচারে পালন করিতে পারিবে না, গুরুদেব তখন তাহাকে আদেশও দেন না। প্রপন্ন শরণাগত হওয়া খুব কঠিন। শরণাগতি কথাটি গভীর তাৎপর্যপূর্ণ। ভগবত ইচ্ছার আগুনে নিজের ইচ্ছাকে সম্পূর্ণ মিলাইয়া দেওয়া। ভগবত ইচ্ছার আগুনে নিজের ইচ্ছাকে সম্পূর্ণ আহুতি দিতে না পারিলে শরণাগত হওয়া যায় না। শ্রী বিজয়কৃষ্ণ গোস্বামী প্রভুজি শরণাগত ভক্তের এক উজ্জ্বল দৃষ্টান্ত। শাস্ত্রে শরণাগতির 6টি লক্ষণের কথা বলা হইয়াছে, যথা যে কাজটি করিলে শ্রী ভগবান প্রসন্ন হইবেন
আমি সেই কাজটিই করিব। যে কাজটি করিলে শ্রী ভগবান অসন্তুষ্ট হন সেই কাজটি করিব না। শ্রী ভগবানকে নিজের প্রভু করিব, আমি তাহার দাস হইব। শ্রী ভগবান আমাকে রক্ষা করিবেনই, এই বিশ্বাস নিজের কোনো স্বতন্ত্র ক্ষমতা নাই, ইহা অনুভব এবং শ্রী ভগবানের চরণে সম্পূর্ণরূপে আত্মনিবেদন। কেহ যদি ঠিক ঠিক শরণাগত হইতে পারে তবে সে তৎক্ষণাৎ নিশ্চিন্ত ও নির্ভয় হয়। সমগ্র গীতাখানা এক শরণাগতি শাস্ত্র। প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রী ভগবান অর্জুনকে কি করিয়া শরণাগত হওয়া যায় তাহা শিখাইয়াছেন। এই সাথেই শেষ হলো আজকের স্বাধ্যায়। ওম নমো ভগবতে বাসুদেবায়।